হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর যে কিচেন বিডি। আমার আজকের রেসিপি স্পঞ্জ দই পুডিং। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপি রোজার ইফতারে, বিশেষ করে ঈদের দিনে অথবা বছরের যে কোনো দিনই আমরা বানিয়ে খেতে পারি। আবার আমাদের স্পেশাল গেস্ট আপ্যায়নেও আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, আর এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 500 গ্রামের মতো দই। দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, যদিও এটা মিষ্টি দই। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এইখানে নিয়েছি 3 চামচ পরিমাণ গরুর দুধ, আর এই গরুর দুধের সাথে হাফ কাপ পরিমাণ গরুর দুধ মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি ওই দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তারা অবশ্যই হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইখানে নিয়েছি প্রায় 8টি মুরগির ডিম। আপনারা এইখানে হাঁসের ডিমও ইউজ করতে পারেন। এখন এই ডিমগুলা ওই দইয়ের মধ্যে আমি ঢেলে দিব। এইখানে প্রায় 8টি ডিম, হাফ কেজি দই। এই রান্নাটা ছিল আমার এক ধরনের চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, ওই চ্যালেঞ্জে আমি সাকসেস হয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই বাটিকে সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটি টিফিন ক্যারির বাটি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ পানি। এই বাটিতে আমি সবসময় পুডিং, ক্যারামেল এইগুলো করে থাকি। প্রথমে অবশ্যই চিনিকে একটু মিশিয়ে নেবেন পানির সাথে, তারপর লোহার চিমটি বাড়ি দিয়ে ডিশকে ঠিক এইরকমভাবে ঘোরাতে থাকবেন। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে নামিয়ে নিতে হবে। আমি ঢেলে নিচ্ছি এই মোল্ডে। আপনারা অবশ্যই যে কোনো শেপের মোল্ড অথবা টিফিন ক্যারির বাটিতেও এই রেসিপি করে নিতে পারেন। খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি রেখেছিলাম। অলরেডি এটা শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমি ওইটাতে ঢেলে নিচ্ছি লিকুইড। আমি এই লিকুইড কিন্তু কোনো স্ট্রেইনার দিয়ে ছাঁকিনি। আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই ছেঁকে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি একটি পেপার। আমি এখানে ক্যালেন্ডারের একটি পেজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বসিয়ে দিলাম ওই বাটি। যে শেপেরই মোল্ড ইউজ করেন না কেন, অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন অর্ধেকের কম থাকে। ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই পাশে থাকতে হবে ফুটে আসা পর্যন্ত। যখন ফুটে আসবে, ঢাকনা সরিয়ে অবশ্যই চুলার আগুন একেবারেই কমিয়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের স্পঞ্জ দই পুডিং আলহামদুলিল্লাহ রেডি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে পরিবেশন করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে অবশ্যই সাইড কেটে নিতে হবে, তারপর একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। প্লেটে ঢেলে নেওয়ার পর অবশ্যই একটি ছুরির সাহায্যে সাইডগুলো একটু সমান করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন।
অথবা সাথে সাথেও পরিবেশন করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস নেক্সট একটি কন্টেন্ট তৈরি করতে মানসিকভাবে অনেক হেল্প করে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।